আপনারা জানেন যে এনটিভির উপর অনেক জুলুম অত্যাচার গিয়েছিল বিগত সরকারের আমলে, কিন্তু এনটিভি কোনো পিছপা হয় না। আপনারা সকলে খবর নিয়ে জানেন এনটিভি এখনও বাংলাদেশের অন্যতম শীর্ষে সর্বোচ্চ, বিশেষ করে ইউটিউব এবং অনলাইনে সবার উপরে হচ্ছে এনটিভি। আর আমার গর্বের বিষয় হচ্ছে একটা ভালো ছেলে এটার প্রতিনিধি, সেটা হচ্ছে আমার অত্যন্ত স্নেহভাজন কামরুল ইসলাম। শুধু সোনারগাঁয়ের প্রতিনিধি না, সে সোনারগাঁও, বন্দর, নারায়ণগঞ্জ জেলা শহর সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ শহর সব এলাকার প্রতিনিধি হচ্ছে কামরুল ইসলাম। যখন নাকি নারায়ণগঞ্জ থেকে তাকে ফোন করে, বিভিন্ন জেলা প্রশাসক ফোন করে, পুলিশ সুপার ফোন করে যে আমাদের একটা নিউজ আছে আপনারা কভার করেন, এরাই ফোন করে। আমাদের পক্ষ থেকে তাকেও ধন্যবাদ, কারণ তার যোগ্যতা অনুযায়ী আসছে। আর এনটিভি আপনারা দেখবেন যে একটা যদি অনলাইনে একটা নিউজ যায়, দেখবেন 1 ঘন্টার ভিতর কয়েক লাখ ফলোয়ার হয়ে যায়। এটা কিন্তু অন্য কোনো মিডিয়াতে হয় না। এনটিভির তার বিশেষ করে এনটিভি অনলাইনের যে ইনচার্জ আছে এবং যারা এনটিভি অনলাইনটা পরিচালনা করে, তাদের সুযোগ্য নেতৃত্বে এবং তারা এনটিভির সম্পূর্ণ নিরপেক্ষ রেখে, এখনও নিরপেক্ষ, এখনও সব দলের কথা বলে। আওয়ামী লীগের আমলেও সব দলের কথা বলছে। এনটিভি কখনো কারো পক্ষপাতিত্বমূলক কথা বলে না, এই জন্য এনটিভি এত জনপ্রিয়তা। কত টেলিভিশনের চ্যানেলে আছে, আপনি দেখবেন মানুষের ঘরে ঘরে টেলিভিশনটা যদি কেউ দেখতে চায়, এখন সবাই এনটিভির প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে, সবার কথা বলে। এনটিভি সবচেয়ে অ্যাক্টিভ সাংবাদিকতা করে, ভালো সাংবাদিকতা করে। এজন্য আমাদের সোনারগাঁয়ের সকলের পক্ষ থেকে গণমাধ্যম এনটিভির প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা। শুভ 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 দিন, এনটিভির জন্মদিন। এনটিভি আরও 100 বছর বেঁচে থাকুক, আমাদের পক্ষ থেকে এই কামনা রইল। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।